চিরস্থায়ী বন্দোবস্ত, বন্দোবস্ত। তাহলে প্রিয় ভাইরা দেখেন একটা জিনিস খেয়াল করেন, ওয়ারেন হেস্টিংস এসে কি করলেন? 10 সালা বন্দোবস্ত, অর্থাৎ জমির মালিকানা 10 বছরের জন্য দিয়ে দিলেন কৃষকদেরকে। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত এই 1793 সালে লর্ড কর্নওয়ালিস, কি নাম? লর্ড কর্নওয়ালিস তিনি ক্ষমতায় আসলেন। আসার পরে তিনি 1793 সালে জমির মালিকানা তিনি কি করলেন? স্থায়ীভাবে তিনি চালু করলেন। এটাকে বলা হচ্ছে পার্মানেন্ট, ইংলিশে এটাকে বলা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট, টিটি, পার্মানেন্ট সেটেলমেন্ট, SETTLEMENT, পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত। এবং এইটাকে ইফেক্টিভ করার জন্য তিনি একটা সূর্যাস্ত আইন চালু করলেন। কি আইন? সূর্যাস্ত আইন। ক্লিয়ার? সূর্যাস্ত আইন চালু করলেন। এই সূর্যাস্ত আইন এত কঠোর ছিল, তিনি যারা কৃষক ছিল তাদের কাছ থেকে কর আদায় করার জন্য তিনি এই সূর্যাস্ত আইন, মানে কি সূর্য অস্ত যাওয়ার আগেই কর পরিশোধ করতে হতো। যদি কেউ কর না দেয় তাহলে তারে পিটাইতো। ক্লিয়ার? তাহলে প্রিয় ভাইরা, যদি পরীক্ষায় আসে যে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন, তাহলে ক নম্বর হচ্ছে লর্ড কর্নওয়ালিস, এরপর হচ্ছে লর্ড ক্লাইভ, এরপরে হচ্ছে লর্ড বেন্টিং। কি হবে এটা? চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছেন? ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছেন একটু কমেন্ট করতে হবে প্রিয় ভাইরা, একটু আর্লি কমেন্ট করতে হবে। চিরস্থায়ী বন্দোবস্ত, লর্ড কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত। এবার চলে আসেন প্রিয় ভাইরা উইলিয়াম বেন্টিং। এই লর্ড উইলিয়াম বেন্টিং, তার সময়ে যেটি হয়েছিল সেটা হলো সতীদাহ প্রথা। কি প্রথা? সতীদাহ প্রথা। হিন্দু সমাজে, বাঙালি হিন্দু সমাজে সহমরণ নামে একটা টার্ম ছিল। যদি কোনো হিন্দু স্ত্রীর হাজবেন্ড মারা যেত তাহলে স্ত্রীকেও জীবন্ত অবস্থায় চিতায় দাহ করা হতো। এটাকে বলা হয় সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা 1829 সালে বাতিল করেছেন। তাহলে এইটা বাতিল করার জন্য আন্দোলন করেন হচ্ছে রাজা রামমোহন, অর্থাৎ রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বাতিল করেছেন, আন্দোলন করেন। এই জন্য রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয়। ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। ক্লিয়ার? কেন বলা হয়? কারণ তিনি এই সতীদাহ প্রথা বাতিল করেছেন। তাহলে ভারতের প্রথম আধুনিক পুরুষ কে? ভারতের প্রথম আধুনিক পুরুষ কে? বিদ্যাসাগর, এরপর হচ্ছে রাজা রামমোহন, তারপরে হচ্ছে লর্ড বেন্টিং, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে প্রিয় ভাইরা, এরপরে চলে আসেন লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসি
একজন চরম সাম্রাজ্যবাদী নেতা ছিলেন। তিনি ক্ষমতায় আসার পরে তিনি ভারতে রেলপথ চালু করেন। 1800 সালে 1853 সালে তিনি রেলপথ চালু করেছেন এবং পরবর্তীতে 1862 সালে তিনি এই রেলপথটাকে আরও তিনি এস্টাবলিশ করেছেন। ঠিক আছে। 1856 সালে তিনি একটা প্রথা বাতিল করেছেন, যেমন সত্য বিলোপ নীতি। কি বিলোপ নীতি? সত্য বিলোপ নীতি চালু করেছেন। এই সত্য বিলোপ নীতি কি? সত্য মানে হলো যে সকল রাজার বাচ্চা হতো না সেই সকল রাজা অন্যের বাচ্চাকে দত্তক নিতেন, এটাকে আমরা বলছি দত্তক। এই যে দত্তক প্রথা বাতিল করে দেন, ফলে যে সকল রাজার বাচ্চা নাই সেই সকল রাজা বাচ্চাহীন অবস্থায় মারা যেতেন, ফলে তাদের রাজ্যগুলো ব্রিটিশরা দখল করে নিত। এরপরে দেখেন 1856 সালে এই লর্ড ডালহৌসি তিনি এনফিল্ড, জাস্ট খেয়াল করেন, এনফিল্ড নামক একটা কার্তুস মানে বন্দুকের টোটা, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি একটা বন্দুকের টোটা তিনি তৈরি করেন। কথিত আছে যে এনফিল্ড শূকর আর হচ্ছে গরুর চর্বি দিয়ে বানানো হয়েছিল। গরু যেমন হিন্দুদের জন্য নিষিদ্ধ, মুসলমানদের জন্য শূকর নিষিদ্ধ, ফলে এই উপমহাদেশে একটা বিপ্লব হয়। সেই বিপ্লবের নাম হচ্ছে সিপাহী বিপ্লব। কি বিপ্লব? সিপাহী বিপ্লব। 1857 সালে 1857 সালে একটা বিপ্লব হয়। ঠিক আছে। 1857 সালে কি হয়? একটা বিপ্লব হয়। লর্ড ডালহৌসি এই জিনিসগুলো একটু মনে রাখবেন। ঠিক আছে।